এভাবে তো হবে না, এভাবে একদম হবে না। আপনারা যারা আছেন এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে প্রচুর মানুষ আছেন যারা শুধুমাত্র অভিযোগ করেন, কখনো সোসাইটির ওপর, কখনো পলিটিক্স ব্যাপার নিয়ে, কখনো এডুকেশন সিস্টেম নিয়ে, কখনো বর্তমান দেশের যে অবস্থা সেটা নিয়ে। ভালো করে দেখবেন, আপনারা যারা এই অভিযোগগুলো করছেন আপনাদের মধ্যেও কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে। কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো গান করতে পারে, কেউ ভালো রান্না করতে পারে, কারো হাতের কাজ ভালো, অনেক কেউ ভালো অ্যাক্ট করতে পারে, কেউ লোককে হাসাতে পছন্দ করে। কিন্তু ভালো করে দেখুন, আপনাদের এই অ্যাক্টিভিটির কোনো কিছুই আপনারা সোশ্যাল মিডিয়াতে সেইভাবে দেন না। ঠিক বলছি তো? ও আচ্ছা, দিয়েছেন। কটা ভিডিও দিয়েছেন? ৫টা, ৭টা, ১০টা। তারপর যেই একটু ভিউজ, একটু রিল মানে সাবস্ক্রাইবার বাড়েনি, ভিউজ আসেনি, হাওয়া, ফুরুত। কেন? আপনাদের মধ্যে যদি ট্যালেন্ট আসছে তো এই প্ল্যাটফর্মগুলোতে তুলে ধরছেন না কেন? এটা তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। ও আচ্ছা, এটা তো ফ্রি প্ল্যাটফর্ম না? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। এখানে যদি পে করে ভিডিও আপলোড করতে হতো তাহলে আমাদের কদর থাকতো। ফ্রি জিনিসের উপর আমাদের কদর নেই। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিস গ্রো হতে গেলে, একটা গাছ, চারা গাছ লাগাচ্ছেন তো সেটাকে বড় হতেও সময় লাগে, তাই তো? একটা রান্না করছেন কিছু, সেটাও কিন্তু একটা সার্টেন টাইম নেয়, তারপর সেটা পুরো হয়। আপনি কোনো নতুন ক্লাসে উঠলেন তো সঙ্গে সঙ্গে উঠেই আবার ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না, আবার একটা বছর অপেক্ষা করতে হয়। একটা সন্তান জন্ম নিতেও কিন্তু ৯ মাস ১০ মাস সময় লাগে, এটা কিন্তু আপনারা জানেন। অথচ নিজের বেলায় এই সব কিছু ভুলে যান, ধৈর্য থাকে না। কেন ধৈর্য থাকে না জানেন? কেন আপনার এই ১০-১৫টা ভিডিও আপলোড করার পর মনে হয় ধুর ভিউজ আসছে না, হ্যাঁ এখানে কিছু হবে না? কারণ হচ্ছে আপনাদের কাছে না সেকেন্ড অপশন, থার্ড অপশন আছে। আপনারা জানেন এটা না হলে ওটা করব, ওটা না হলে সেটা করে নেব। আর তাই আপনাদের থেকে অনেক পিছিয়ে পড়া মানুষ আর্থিকভাবে, এডুকেশনের দিক থেকে, কালচারের দিক থেকে, আজকে দেখুন তারা সোশ্যাল মিডিয়া থেকে ভালো টাকা আর্ন করছে। কেউ ট্রাক চালাচ্ছে, তার ভিডিও করে দিচ্ছে, সেখান থেকে আর্ন করছে। কেউ হয়তো প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছে, সেটা করে আর্ন করছে। কেউ দেখবেন মেকআপ করতে পারে, সেটা দেখেই করছে। কেন? গ্রামের প্রচুর ভিডিও আজকাল আসছে। গ্রামের মহিলারা বিভিন্ন রান্না করছে, জেনারেল ভিডিও বানাচ্ছে, সেখান থেকে আসছে। আমি নিজে দেখেছি বাজারে মাছ বিক্রি করে একদম ফুটপাতের ওপরে বসে। সে ক্যামেরাটা লাগিয়ে যে কাস্টমার আসছে, যে মাছগুলো সে বিক্রি করছে, তারই ভিডিও বানাচ্ছে। এবং ভিডিও বানিয়ে বানিয়ে তারা যে লক্ষ লক্ষ ভিউয়ার্স, ফলোয়ার্স হয়ে গেছে, এবং ওই ভিডিও দেখে তার কাছে আজকে মাছ কিনতে আসছে। সে কিন্তু থেমে থাকেনি। সে একটা ভিডিও দিয়েছে, দুটো দিয়েছে, তিনটে দিয়েছে, ৩০টা দিয়েছে, ৬০টা দিয়েছে। কারণ তার কাছে কোনো সেকেন্ড অপশন নেই। সে জানে যে আমরা থ্যাঙ্কসফুল, আমরা একটা এমনি প্ল্যাটফর্ম পেয়েছি যেটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। আপনি এখানে ভিডিওটা দিচ্ছেন, ভিডিওটা হয়তো রাশিয়াতে, হয়তো জাপানে, হয়তো আমেরিকাতে বসে মানুষরা দেখছে। সেটা আপনি জানেন, তারা না জানলেও কিন্তু সেই জিনিসটা হয়তো ফিল করে এই কাজটা করে যাচ্ছে। এবং তার জন্যই আজকে প্রচুর মানুষ আছে শহরের পাশাপাশি গ্রামে, মফস্বলে অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে সাকসেসফুল। আর আপনারা দেখুন, আপনাদের ট্যালেন্ট আছে, আপনাদের কোনো একটা হবি আছে, আপনারাও হয়তো অনেক কিছু আপনাদের মধ্যে নিয়ে রেখেছেন, অনেক এক্সপিরিয়েন্সড। কিন্তু দেখুন সোশ্যাল মিডিয়াতে গিয়ে কি করছেন? নিজের ছবি আপলোড করছেন, ভিডিও দিচ্ছেন, কটা লাইক, কটা কমেন্টস এলো, আবার লাইক বেশি না এলে সেই ভিডিওটাই ডিলিট করে দিচ্ছেন, বা সেই ছবিটা পাল্টে দিচ্ছেন, না মনে ছবিটা ভালো হয়। কিছু পেতে গেলে কিছু তো করতে হবে, আর না হলে ওই অভিযোগ করতে হবে, যেটা আমরা খুব সহজে পারি। অভিযোগ করতে হবে, অজুহাত দিতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যারাই আমার এই ভিডিওটা দেখছে, আজকে এখন ডিসাইড করুন কালকে থেকে কি ভিডিও দেবেন। যা পারেন, যেটুকু পারেন শুরু করুন। এটা আমাদের কাছে একটা আশীর্বাদ যে ইউটিউবের মতো একটা এডুকেশন সেন্টার আছে যেখান থেকে প্রচুর কিছু শিখতে পারি। আর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো ফ্রি প্ল্যাটফর্ম আছে যেখানে ভিডিও আপলোড করে লোক আজকে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, পরিচিতি পাচ্ছে, ফেম পাচ্ছে। যাদের সো কল্ড সেইভাবে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তারাও আজকে উঠে আসছে। ইউজ করুন। নিজেকে মিসইউজ করার থেকে অনেক ভালো এই প্ল্যাটফর্মগুলো ইউজ করুন।